প্রত্যেকবার আমি রান্না করি দেখাই, কিন্তু রেসিপিটা আমার আর দেখানো হয় না। তো আজকে আমি ঠিক করেছি স্টেপ বাই স্টেপ বিরিয়ানি পুরো প্রসেসটা দেখাবো। তো চলো, আগের বারের মতো দেরি হয়ে যাবে না তো? এই বৌদি, আগের বারের মতো দেরি হয়ে যাবে না তো? কম মানে এতটা হবে না। বাহ, আমার বৌদি আমার দাদাকে আলু কাটা শেখাচ্ছে। এই না হলে দাদা, মানে সরি বৌদি, হ্যাঁ ওই একই। বাইক 2 কিলো চিকেন আছে, আর এখানে আমি সব মশলাপাতিগুলো রেডি করেছি। এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বাজার করে আনছি ক্ষীর, কিরম দেখতে পেলো ক্ষীর এরকমই হয়। আচ্ছা যাই হোক, তো সব রেডি, আমি এখন শুরু করছি। চলো, ফার্স্টে চলে যাচ্ছে। পরিমাণটা আমি মানে বুঝে না, আমি ঠিক বলতে পারছি না পরিমাণ। হ্যাঁ আন্দাজ। আদা রসুন পেস্ট, আর এটা হচ্ছে লঙ্কা বাটা, সঙ্গে একটু রসুনও আছে, তাই জন্য কালারটা। নুন। আচ্ছা, এবার হচ্ছে মশলা। এটা হচ্ছে একটু ঝালের জন্য গুঁড়ো লঙ্কা, তেল তো ধনে ধনে কালারের জন্য, লাস্ট ম্যারিনেশনের জন্য বেশ খানিকটা দিয়ে এবার এটা পুরোটা মাখিয়ে নেব। মশলা বেশি হলে আকাশকে ম্যারিনেট বেশিক্ষণ না, 1 ঘন্টা ম্যারিনেট করা লাগলে হবে, ঠিক আছে। আর এটা সবার আগে দিতে হতো, বাট বলে একটু বিরিয়ানি মশলা তো করে দিয়েছি। এদিকে আমরা আলু সেদ্ধ বসিয়েছি, নুন দিয়েছি, আর এর মধ্যে আমি একটু দেবো ফুড কাঁচা হলুদ দিয়ে করছি। ভাতের জন্য জল গরম বসিয়েছি, চাল ভেজানো আছে অলরেডি। বৃষ্টি এসে গেছে। 1.5 কিলো চাল, তাই তো? 1.5 কিলো চাল সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি বৌদি। তো এদিকে আমি আলুগুলো ভাই পড়িয়েছি, জামাইবাবু এখানে হেল্প নেই। আলুগুলো সেদ্ধ করলো কে এখানে? এগুলো সেদ্ধটা কে করলো? আলু ভাজা বসিয়ে দিয়েছি, হালকা ভাজবো, কিন্তু সেদ্ধ তো করাই আছে। দেখলে করছি, রান্না হতে হতে আমার মনে হয় অনেক টাইম লাগবে। তো আমার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি মাঝখানে ম্যাগি খাচ্ছি। মাঝে ম্যাগি খাবি গিলু? না, ম্যাগি নিয়ে কাড়াকাড়ি সবাই, এদিকে দিদি, একবার জামাইবাবু, একবার বৌদি, ম্যাগি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। আমি পাইনি, এদিকে এত ভাত আমি পাচ্ছিলাম না, আমি রেডি, তাই জন্য জামাইবাবু এখন ফাইনালি হাত লাগাচ্ছে। আর রান্না করতে করতে আমি আর দিদি একটু মারপিট করে নিয়েছিলাম, বিকজ এটা আমাদের সবসময় লেগে থাকে। তো এটা সামান্য ব্যাপার আর কি। তো আমি আজকে ভাবলাম যে ব্লগে ওটা দিয়ে দিই, যে বাড়িতে আমরা কী করি এটা দেখি। তো আমি আর দিদি একটু মারপিট করে নিয়েছিলাম। আর তার মধ্যে দেখো পিলু এদিকে একা একা কাজল টাজল চোখে পড়ে টড়ে চলে এসছে। আমরা সেই নিয়ে হাসাহাসি করছিলাম যে একা একা কী করেছে দেখো 2 ভাই বোন। এবার এই বেরেস্তাটা দেখো ভাজা হয়ে গেছে। এবারে এই করার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই যে গোটা এলাচ। এবার আকাশ হচ্ছে বাজে রান্না করছে, যাই হোক ওই জন্যই আমাকেই সবাই বলে বারবার রান্না করতে, আমি বাজে রান্না করি বলে। তো এদিকে দেখো, এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ডিরেক্ট তেলের মধ্যে গোটা গরম মশলার পর চিকেন দিয়ে করি বেসিক্যালি। এবার আজকে আমার একটু গ্রেভি চাই বলে, তাই জন্য আমি পেঁয়াজটা দিচ্ছি, নাহলে পেঁয়াজটা লাগতো। বাজে রান্না করে, যাদের বাড়িতে যাবে একে দিয়ে রান্না করাবে না ভাই, ভুল করো না। না, ছেলে আমার লক্ষ্মী, মেয়ে থাকলে যোগাযোগ করবে। না না, লক্ষ্মী ছেলে। দাদা কি মনে হচ্ছে কেমন রান্না করছে? তো আগেও খেয়েছি, ফাটাফাটি সেই মন্টু চেটেলে এরকম লাগে না। আমার একদম মানে রেডি। আর মাংস থেকে তেলটা আমি তুলে রেখেছি, বিকজ এটা আমি লেয়ারে লেয়ারে দেবো। তেলটা দিলে স্বাদটা অনেকটা বাড়ে বিরিয়ানি। তো এই যে আমি তুলে রেখেছি তেলটা। এবার আসছি লেয়ারিং স্টেপে। এবার আমি এক এক করে চিকেন দিচ্ছি ফার্স্টে। ইয়ে থেকে যে তেলটা বেরিয়েছে, বিকজ এই তেলটা চিকেন থেকে। এটা কি দিচ্ছ? বিরিয়ানি ফুড কালার। ফুড কালার আর যাতে বিরিয়ানি একটু ক্ষীর, বিকজ ক্ষীর দিলেই আমার মনে হয় বিরিয়ানির স্বাদটা কিন্তু ডবল হয়ে যায়। আর লাস্টে হচ্ছে বেরেস্তা, ঠিক আছে। আবার এই সেম প্রসেসে আরো 3-4টে লেয়ার হবে।
প্রত্যেকটা স্টেপে একবার করে ঘি, সব গোলমরিচ আর গরম মশলা সব দিয়ে ঘরে বানানো বিরিয়ানি মশলা সেম প্রসেসে দেখিয়েছি। এবার ফার্স্টে দিচ্ছি মাংসের তেল, কারণ কি আমার মনে হয় এটাতেই স্বাদ বাড়ে। এবার যাবে মাংস, সব থেকে ভগবান হাত দিয়েছে, হাত দিয়ে কাজ করে, ফর্মালিটি দেখিয়ে লাভ নেই। আমাদের এই ডেস্কিতে মানে কুলার ছিল না, পরে চাকু দিয়েছি যাতে বসে না যায়, আর তাই জন্য আমাদের আর একটা হাঁড়ি হয়েছে, মানে আগের বারে সেম বসে যাবে দুটো হাঁড়ি। আর এই দুটো এখানে গ্রেভিটা একটু বেশি হয়েছিল, আমরা জল দিয়ে একটা অন্য কিছু বানানোর চেষ্টা করছি। যাই হোক, তো এবার ডিরেক্ট খোলে আর খেতে বসে দেখাচ্ছি। এই মুহূর্তে বিরিয়ানি হাঁড়ি খোলা হচ্ছে। ও এবার একটা ভালো হাতা নিয়েছে, এটাকে মিক্স করে সব ঐতিহাসিক লোকেরা দাঁড়িয়ে আছে দেখুন। বিরিয়ানি আগে বাচ্চাদের দেওয়া হচ্ছে। কেমন হয়েছে বলো, কেমন আছে বাপি? গিলু কেমন হয়েছে? হাত না হাতে বলুন। দারুণ। ওদিকে জেঠি জাটা খেয়ে অলরেডি বসে আছে। হ্যাঁ দেখি বল। আর কোনো কথা হবে না। আমাকে নিলই না। হ্যাঁ অন্য বলতে